আর ইফতারের হিসাব করেন বাবা, ইফতার কি দিনেন? তাও মুখ ভাঙি আমি মাত্র কই না, আমি না খেয়ে পড়ে থাকি। আমার কষ্ট 12 মাস গিয়ে আর পাওয়া যাবে বাবা? কোনো খাবারও নাই, ঘর বাড়িও নাই, খেয়ে আমি কষ্ট করি খাই। আমি পথে পথে কান্দে বেড়াচ্ছি বাবা, এই সবাই জানে আমার দুঃখ কিন্তু। আসিয়া, ওসিয়া ও হুজবি নামে ৩ বোনের ভাগ্যে যেন উপরওয়ালা কষ্ট ছাড়া আর কিছুই লেখেননি। বয়সের ভারে এখন যেন অনেকটাই নুয়ে পড়েছেন তারা। এই পড়ন্ত বয়সে যেখানে স্বামী, সন্তান, নাতি নাতনি নিয়ে সুখে থাকার কথা, সেখানে তাদের কিছুই নেই। ৩ বোনের থাকার মতো একটা অবলম্বন বাঁশের ঝুপড়ি ঘর, তাও যেন বাবুই পাখির বাসার মতোই, যে কোনো ঝড়েই উড়ে যেতে পারে। রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হরকলি গ্রামে ক্যানেল পাড়ে তাদের বসবাস। ৩ বোনের প্রতিদিনের জীবন যেন ভাগ্যের উপরেই নির্ভর করা। কখনো একবেলা জুটে তো দুবেলা উপোস। নুয়ে পড়া অসুস্থ শরীর নিয়ে সবসময় কাজও করতে পারেন না। তাই তো কখনো ভিক্ষা, কখনো কারো একটু আদ্রু দয়াতেই টিকে আছে ৩ বোনের নিভু নিভু জীবন। চাউল আনছুন আর এই যে শাক ২০ টাকার আনছুন। আর ইফতারের হিসাব করেন বাবা, ইফতার কি দিনেন? এখনো তো নুন আছে, আকালি আছে, এটা ওটা আছে। আমার মতন কষ্ট এই যে ঘরের ঘর, এই যে ছেলেরা রোবেলেরা খবর পাইবে, তাও মুখ ভাঙি আমি মাত্র কই না, আমি না খেয়ে পড়ে থাকি। আমার কষ্ট 12 মাস গিয়ে আর পাওয়া যাবে বাবা? তা আল্লাহ যে হালে থইছে ওই হালে থাকা লাগবে। তবে এবার রমজানে যেন ৩ বোনের কষ্ট বেড়েছে কয়েক গুণ। ইফতারে কি খাবে সেটাও ভাগ্যের অনিশ্চিত খেলা। কখনো অল্প চালের সাথে শাক ডাল মিশিয়ে পাতলা ঝোল, আবার কখনো ভাতের সাথে শাক সিদ্ধ দিয়ে ইফতার। সেহরির খাবার আসলে কেমন হয় সেটাও ভুলে গেছেন। ভাগ্যের সাথে তাল মিলিয়ে ১ গ্লাস পানি দিয়েই সেহরি সারেন অভাগা এই ৩ বোন। টানা ৭ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। হাত ভাঙ্গা, ওই যে মাজার একটা হাত পর্যন্ত ক্ষয় গেছে, ৫ মিনিট নিচে বসতে পারি না। আমার কিছু নাই, আমি পথে পথে কান্দে বেড়াচ্ছি বাবা, এই সবাই জানে আমার দুঃখ কিন্তু। কোনো খাবারও নাই, ঘর বাড়িও নাই, খেয়ে আমি কষ্ট করি খাই। আমার স্বামীও নাই, আমার বেটিও নেই, আমার বেটিও মারা গেছে। এলাকাবাসীরা বলছেন দীর্ঘদিন থেকে এভাবেই মানবেতর দিন পার করছেন আসিয়া, ওসিয়া ও হুজবি। ঝড় বৃষ্টি কিংবা কনকনে শীতে অনেক কষ্টে থাকতে হয় তাদের। আমরা ছোটবেলায় হাতে দেখি এখান জায়গায় এই অবস্থা। আমার ৩ বোন থাকে, একটা ভাতিজা ছেলেও একটা আছে, ফকির নাম। ওই কষ্টের মধ্যেই আছে, মানে যার নাম কষ্টের মধ্যেই আছে। ওই জুটলে খায়, না জুটলে না খায়, এইভাবে দিন যখন করতেছে। তো এই যে একটা চোখ নাই, কোনো মতে আর কি খায়, টুকটুক করিয়া খায়। ৩ বইনে এটাই তো থাকে, ৩ বইনে আমরা এটাই থাকি, কষ্ট করেই খাই না। ৩ জনের স্বামী মারা গেছেন অনেক আগেই। 2 বোনের সন্তান না থাকলেও বড় বোনের 1 ছেলে রয়েছে, কিন্তু সেও মানসিক প্রতিবন্ধী। তাই তো ভাগ্যের নির্মম পরিহাস মেনে নিয়ে বেঁচে থাকার এক অনিশ্চিত সংগ্রাম চলছে ৩ বোনের। স্থানীয়দের প্রত্যাশা, সরকার সহ দেশের বিত্তশালীরা একটু এগিয়ে আসলে কোনো রকম খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে আসিয়া, ওসিয়া ও হুজবির মতো জীবন সংগ্রামীরা। খুশবু হাসান, জনির তথ্য ও ভিডিও চিত্রে, ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।